নমস্কার, আমি শুভ। আজকে একটা থিওরি নিয়ে আলোচনা করব। সেই থিওরিটা কি? থিওরিটা হচ্ছে বুটস থিওরি বা ক্যাপ্টেন স্যামুয়েল ভাইন্স বুটস থিওরি অফ সোশিও ইকোনমিক্যাল আনফেয়ারনেস। তো এই থিওরিটা কি? থিওরিটা হচ্ছে, মোদ্দা কথা যেটা বলার চেষ্টা হয় এই থিওরির মাধ্যমে, যে গরিব মানুষ সবসময় সমাজে সোশিও ইকোনমিক্যালি সাফার করেন, এবং অবশ্যই যিনি বড়লোক তিনি সেই সাফারটা করেন না। কিভাবে? তার এক্সাম্পল রাখা হচ্ছে এমনভাবে যে একজন গরিব মানুষ, সে একটা ভালো দামি জুতো অ্যাফোর্ড করতে পারে না, একটা বুট অ্যাফোর্ড করতে পারে না। সে 800 টাকা দিয়ে একটা বুট কিনছে। সেই বুটটা প্রতি বছর ছিঁড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে, ফাটছে। সে প্রতি বছর 800 টাকা দিয়ে কিনে যাচ্ছে। তো 10 বছর পরে সেই লোকটা 10টা বুটের জন্য 8,000 টাকা খরচা করলেন। এবার চলে আসি একটা বড় লোকের জন্য। একটা বড় লোক কি করছেন? তিনি 5,000 টাকা দিয়ে একটা খুব ভালো বুট বুট কিনছে, যেটার ম্যাটেরিয়ালসটা খুব ভালো এবং খুব টেকসই, এবং তিনি সেই 5,000 টাকার বুটটা দিয়ে 10 বছর চালিয়ে দিচ্ছেন। এবং স্বাভাবিকভাবে যে বড়লোক মানুষটা, সে বড়লোক মানুষটা যে ধরনের কাজ করেন, তাতে তার বুটটা কম এফেক্টেড হয়, কম ক্ষয় হয়। এবং যে গরিব মানুষটা যে কাজটা করেন, তাতে তার বুটটা বেশি ক্ষয় হয়, ফলে টেকসই কম হয়, বড় লোকেরটা টেকসই বেশি হয়। তো আলটিমেটলি কি দাঁড়ালো? দাঁড়ালো যে একটা গরিব মানুষ একটা বুট আহ, উম, 10 বছরে 8,000 টাকা বুটের পেছনে খরচা করলেন, আর একটা বড় লোক মানুষ 10 বছরে 5,000 টাকা একটা বুটের পেছনে খরচ করলেন। তো আলটিমেটলি কে বেশি পে করলেন? গরিব হওয়া সত্ত্বেও কিন্তু যে গরিব, সে বেশি পে করলেন। এইবার এটাকে যদি আপনি আমাদের বর্তমান সমাজে এনে ফেলেন, দেখবেন সেটা প্রায় সব জায়গাতে সমান। আপনি একটা বড় জিনিস অ্যাফোর্ড করতে পারছেন না, আপনার কাছে পয়সা নেই, আপনি কি করছেন? আপনি লোন নিচ্ছেন। ফলত লোনটা দিতে দিতে আপনি যে জিনিসটা একটা বড় লোক ইনস্ট্যান্টলি পয়সা দিয়ে 3 লাখ টাকায় কিনছে, আপনি সেটাকে 5 লাখ টাকা কিনছেন। তো এটাই ছিল বুট থিওরি। এবং বুট থিওরি সোশিও ইকোনমিক্যালিকে, গরিবকে আরও গরিব বানিয়ে দেয়। এবং গরিবকে গরিব তো বানিয়ে দেয়ই, এবং গরিবকে আরও এটা স্পষ্ট করে যে গরিব মানুষ অনেক বেশি সোশ্যালি সাফার হয় কম্পেয়ার টু বড়লোক। নমস্কার।